খিয়ার দেব প্রেমের বর্ণনা, বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। খিয়ার দেব প্রেমের বর্ণনা, বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগলে মনও আছে, কিছু পাগলে মনও আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ও যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। স্বর্গ হয় সিদ্দিকে আকবর, প্রেমের জ্বালায় সহ্য করেন সাপের কামড়। স্বর্গ হয় সিদ্দিকে আকবর, প্রেমের জ্বালায় সহ্য করে সাপের কামড়। বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, ও তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু কয় না। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। হযরতে ওয়াইসে করণী নবীর প্রেমে শহীদ করে ৩৫ দন্দনী। হযরতে ওয়াইসুল করণী নবীর প্রেমে শহীদ করে ৩৫ দন্দনী। আরে আশিক মাশিকের খেলা, আশিক মাশিকের খেলা অন্য কেহ বোঝে না। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। খিয়া দেব প্রেমের বর্ণনা, বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগলে মনও আছে, আরে কিছু পাগল এমনও আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। মোরা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। মুআজ্জাজ মুহতারাম সামিঈন নিজাম, ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম এর পাক দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ত্যাগ করে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ঘরে এসে ইবাদত বন্দেগী করার, দুরূদ শরীফ পড়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, ফখরে বনি আদম, दोनों जहानेर बादशाह नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम नूरानी दरबारे আল্লাহ পাক আমাদের দরুদে পাকের হাদিয়া পৌঁছে দিন বলে আমিন। এবং আমরা স্মরণ করছি আফদালুন নাস বাদাল আম্বিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ পাক সিদ্দিক আকবরের দরজাকে বুলন্দ করে দিকা আমিন। সিদ্দিক আকবরের ওয়াসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক বলি আমিন। প্যারে হাজিরিন, আমরা আলোচনা করছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহেলি যুগেও তার নাম ছিল আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ, উপনাম হচ্ছে আবু বকর। সিদ্দিক আকবরের উপাধি হচ্ছে সিদ্দিক এবং আতিক। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহেলি যুগেও তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক নাম আছে আল্লাহর বান্দাদের, হাদিস শরীফে আছে আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে আরো সবচাইতে প্রিয় নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমার নবীর নামটা আরশে, কুরসিতে, লৌহে কলমে, জান্নাতের পাতায় পাতায়, খুরদের পেশানিতেও এবং আরশের চৌকটে যে গেট রয়েছে সেখানেও আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা আল্লাহ এত মহব্বত করে যে আমার নবীর নামটা আল্লাহর নামের সাথে লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমার নবীর নামকে কত তাজিম করছে। সিদ্দিক আকবর আল্লাহর নবী বলছেন, এই আবু বকর তুমি একটা কাজ করো, আমার জন্য একটা আংটি বানাও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, তো বলে যে ইয়া রাসূলুল্লাহ আংটি তো বানাবো, এখানে কি করব, কারুকার্য কি করব? বলে যে সেখানে আল্লাহর নামটা লিখবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা বানানোর পরে চিন্তা করলেন যে আল্লাহ পাক কোনো কিছু থেকে আমার নবীর নামটা বাদ দেয় নাই। যেখানে আমরা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি নবীজি আমাকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু আল্লাহ তো আমার নবীকে বাদ দেয় নাই, আমি কিভাবে বাদ দেব? দেখেন মহব্বত, ভালোবাসা এটাকে বলি। তো সিদ্দিক আকবর কি করলেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি লিখতে বলেছেন, আর সিদ্দিক আকবর নিজের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আংটিটা নিয়ে আমার নবীর হাতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আংটিটা দেখে আর মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে আবু বকর সিদ্দিক তুমি কি করছ এখানে? আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলছি, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছ, আবু বকর সিদ্দিকও লিখেছ। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আংটিটা আমি নিজে তৈরি করলাম, কারুকার্য দিয়ে আমি নিজেই লিখলাম, ইয়া রাসূলুল্লাহ ওখানে তো শুধু আমি আল্লাহর নাম এবং আপনার নামটা লিখেছি, আমার নামটা আমি কখনো লিখি নাই। এটা আসলো কোত্থেকে? আল্লাহ বলেন, যাও হে জিবরিল আমার নবীকে বলো যে হযরতে আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা পছন্দ করে নাই যে আমার নাম থেকে আপনার নাম জুদা হয়ে যাবে, সেজন্য সিদ্দিক আকবর আমার নামের সাথে আপনার নামের সাথে জুড়ে দিয়েছেন। সেজন্য আমি আল্লাহ এটা পছন্দ করি নাই
যে আপনার কাছ থেকে সিদ্দিক আকবরও দূরে থাকবে। এই জন্য আমি কুদরতি ব্যবস্থাপনায় সিদ্দিক আকবরের নামটাও আপনার পাশে লিখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম মোহাম্মদ রেজা বলেছেন, ও নামি কে নামে খুদা নাম তেরা রউফু রहीम अलीम वाला है सलातुनिया सलामुनिया बिल्लाह। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় আশিক রাসূল ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত মাল এবং সম্পদ, নিজের সমস্ত জীবন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের কদমে কুরবানি দিয়েছেন। স্বয়ং আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমার দয়াল নবী বলেছেন যে সাহচর্য এবং সম্পদে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে বেশি আমি নবীর কাছে এবং আমার উম্মতের কাছে যার অনুগ্রহ বেশি তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর আয়াতের শুরু করেছেন এভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আমার আল্লাহ বলেন, ইল্লা তানসুরুহু, যদি তোমরা কেউ আমার নবীকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, তাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই, ইল্লা তানসুরুহু, যদি তোমরা কেউ আমার নবীকে, হুমানি আমার নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ, যদি আমার নবীকে দুনিয়াবাসী তোমরা কেউ সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ সাহায্য করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইজা আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন আমার নবীকে মক্কায়ে মুআজ্জামা থেকে কাফেররা হত্যার ষড়যন্ত্র করেছিল, শহীদ করার জন্য ষড়যন্ত্র করছিল, নবীকে বের করে দেওয়ার পরিকল্পনা করছিল। ইজা আখরাজাহুল্লাযিনা কাফারু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজনকে তৈরি করে রেখেছি, এমন একজনকে সৃষ্টি করেছি, দুনিয়ার মানুষ কেউ যদি আপনাকে সাহায্য না করে, আপনি নবীকে সাহায্য করবেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া কি কঠিন মুহূর্ত, কি কঠিন অবস্থা। শুধুমাত্র আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, নবীজিকে শিয়াবে আবি তালিবের মধ্যে আবদ্ধ করে রাখা হলো, দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হলো, কোনো খাদ্য সেখানে যেত না, কোনো পানীয় সেখানে যেত না। এভাবে আল্লাহর নবী এবং বনু হাশেম গোত্রকে শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রাখা হলো। উচ্চাওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করছিল, কিন্তু আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ কেউ যদি আপনার পক্ষেও না থাকে, মক্কার মানুষ
যদিও আপনার পক্ষে না থাকে। এরপরেও আমি আল্লাহ বলছি, আমি এমন একজনকে তৈরি করে রেখেছি যে আপনাকে সাহায্য করবে, আপনাকে সহযোগিতা করবে, আপনার পাশে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী রয়েছে, আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যিনি সর্বপ্রথম কোনো বিনা দ্বিধায় আল্লাহর নবীর হাতে ইসলামের দাওয়াত কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক বর্ণনায় আছে, আমি যাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি, আমার নবী বলেছেন সবাই কিছু না কিছু দ্বিধাদ্বন্দ্ব করেছে, কিন্তু আবু বকর সিদ্দিক এমন ব্যক্তি যিনি কোনো দ্বিধা করে নাই, দ্বন্দ্ব করে নাই, কোনো মুআজিজা তালাশ করে নাই, বিনা দ্বিধায়, বিনা শর্তে, বিনা বাক্যে আমি নবীর হাতে এসে ইসলামের দাওয়াত কবুল করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিনি একটা স্বপ্ন দেখেছেন সিরিয়াতে, আরবের সবচাইতে ধনী ব্যবসায়ী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিকের সাথে নবুয়তের আগেও সম্পর্ক ছিল, পরেও সম্পর্ক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়াতে তখন হযরতে আবু বকর সিদ্দিক, আর এদিকে আমার নবী মক্কায় আল্লাহর পক্ষ থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াতের ওহী পেয়েছেন। নবীজি প্রকাশ্যে দাওয়াতের কার্যক্রম শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ব্যবসায়িক কারণে সিরিয়াতে তিনি ঘুমাচ্ছেন। রাতে হঠাৎ স্বপ্ন দেখলেন যে আকাশের চাঁদ এবং সূর্য তার খুলে এসে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি চাদর দিয়ে চাঁদ এবং সূর্যকে নিজের সাথে জড়িয়ে ধরলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশ্চর্য স্বপ্ন দেখে তিনি আর হঠাৎ আকাশের যখন আলোকিত হয়ে গেল, তখন তিনি হুট করে ঘুম থেকে উঠে গেলেন। ফজরের সময় তিনি ওই সিরিয়ার সেই গির্জায়, টেম্পল যেগুলো খ্রিস্টানদের গির্জাতে গেলেন। ওখানে গিয়ে তিনি গির্জার যে ফাদ্রি রয়েছে, ফাদ্রিকে জিজ্ঞেস করলেন যে আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফাদ্রি বললেন আপনার নাম কি? বলে যে আমার নাম আব্দুল্লাহ। বলে যে আপনি কোথায় থাকেন? বলে যে আমি মক্কায় থাকি। আপনার বাবার নাম কি? বলে যে উসমান ইবনে আবু কুহাফা। বলে যে আপনার গোত্রের নাম কি? বলে যে আমার গোত্রের নাম বনু হাশিম গোত্র। বলে যে আপনি পেশায় কি করেন? আপনার পেশা কি? বলে যে আমি একজন ব্যবসায়ী। ফাদ্রি হুট করে উঠে দাঁড়ালেন, সিদ্দিক আকবরকে বুকে জড়িয়ে ধরলেন। এ আরবের মানুষ, মক্কার মানুষ, আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনার পিতার নাম হচ্ছে উসমান ইবনে আবু কুহাফা, বনি হাশিম গোত্রের। আপনি একজন মক্কার ধনাঢ্য ব্যবসায়ী। বলে যে আপনাকে খুশামদেদ, শুভ সংবাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ওই গ্রামের মধ্যে, আপনার জন্মভূমিতে একজন আখিরি জামানার নবী আগমন করেছেন। তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যেটা দেখেছেন সেটা হচ্ছে আকাশের চন্দ্র এবং সূর্য। যেটা দেখেছেন সূর্য হচ্ছে ওই আখিরি জামানার নবী এবং চন্দ্র হচ্ছে ইসলাম। আর আপনি নবী এবং ইসলামকে কবুল করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলে যে আপনার নাম এটা, আপনার গোত্র এটা। এবার সবগুলো একদম ক্লিয়ারলি ওই খ্রিস্টান ফাদরি বলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতার শেষ আয়াতে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার এবং আপনার এই সাহাবী, আপনার এই খলিফাদের বৈশিষ্ট্য আমি তাওরাত এবং জবুর ওয়ালাদেরকেও, তারাও আপনার নবীর এই বৈশিষ্ট্য তারা সেখানে করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদের স্পেশাল বৈশিষ্ট্য। আগের যুগের উম্মত, এই নবীর উম্মতদের যে বৈশিষ্ট্য, এগুলো খুসুসিয়ত কেমন, এগুলো স্বভাব, উত্তম স্বভাব, এগুলো তারা করত এবং চিন্তা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওই ফাদরি বলে আমার কাছে তৌরাতের জ্ঞান আছে, জবুর ইনজিলের জ্ঞান আছে, সেখানে লেখা রয়েছে যে তুমি সর্বপ্রথম ইসলাম কবুল করবে এবং সেই নবীর সহচর হবে, সাথী হবে এবং সেই নবীর খলিফা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি যাও, সেই নবীর বসে আছে, সেই নবীর দাওয়াত কবুল করো। আমিও সেই নবীর দাওয়াত কবুল করেছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও বা আমি খ্রিস্টানদের বড় মৌলানা ফাদরি গির্জার আলেম, কিন্তু সিদ্দিক আকবর মনে রেখো আমিও গোপনে ওই নবীর দাওয়াত কবুল করেছি। তাদের বইয়ে এখনো প্রকাশ করি নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য বলেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন দ্বিধা করে নাই? কারণ তিনি আল্লাহর নবীর যখন সামনে আসলেন, আমার নবীকে যখন আমার নবীর সামনে যখন আসলেন নবীজি, তখন মক্কায়ে মুআজ্জামার উঠোনের মধ্যে বসা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি তাকে সিদ্দিক আকবরকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসলেন। যখন দাওয়াত কবুল করলেন, তখন সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো মুজিজা দেখতে পারি? তখন আমার নবী বললেন, এ সিদ্দিক আকবর, তোমার জন্য বড় মুজিজা হচ্ছে ওই খ্রিস্টান ফাদরি তোমাকে কি বলেছে, সেটা হচ্ছে তোমার জন্য বড় মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য জানও দিতে প্রস্তুত ছিলেন এবং মালও দিতে প্রস্তুত ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইটা জিনিস সব সময়। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসীরের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর পছন্দ করি আন নজরু ইলাইকা ওয়া ইনফাকু মালি আলাইকা ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সিদ্দিক আকবর এটা পছন্দ করি যে আমি সব সময় আপনি প্যারা নবীর চেহারা মোবারক আমার সামনে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর সব সময় আল্লাহর নবীর সাথে থাকতেন, গড়েও, সফরেও, হিজরতেও এবং রওজায়ে পাকেও আমার নবীর সাথে রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন। আহা, দুনিয়াতে যেমন ঘরে বাইরে সফরে যেখানে তাক নবী যেদিকে সিদ্দিক আকবর, এমন কোন যুদ্ধ নাই, সব যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, ঠিক কিনা? মুসলমানরা আগে যুদ্ধ করে নাই এরকম সামরিক যুদ্ধ, শত্রুপক্ষের ডাইরেক্ট সরাসরি সামরিক যুদ্ধ বদরের যুদ্ধ। হযরতে মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বয়ান দিচ্ছিলেন, তখন তিনি মানুষদেরকে জিজ্ঞেস করলেন, উনি তো আমিরুল মুমিনিন খলিফা, বললেন আপনারা বলেন তো আল্লাহ নবীর সাহাবা ইকরামের মধ্যে সবচাইতে বড় বাহাদুর বড় সাহসী কে? সুবহানাল্লাহ বলেন। তখন সবাই উত্তর দিলেন যে আয় আমিরুল মুমিনিন, আপনি তো সেরা বাহাদুর, আপনি তো সেরা সাহসী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে না, আমি সবচাইতে বড় বাহাদুর না, আমি বড় সাহসী না, আমার চেয়ে বড় বাহাদুর, আমার চেয়ে বড় সাহসী যখন কেউ বাহাদুরি দেখানোর সুযোগ পায় নাই, যখন সাহস দেখানোর সুযোগ পায় নাই, বদরের যুদ্ধে আমরা যখন নবীকে পাহারা দেওয়ার জন্য একজন লোক নিয়োগ করতে চেয়েছিলাম, তখন কেউ নবীকে কে পাহারা দেবে সেটার দায়িত্ব নেই নাই, একমাত্র নিয়েছেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। বরুজে কিসনে তসদীকে रिसालत सबसे पहले था, सदाकत में कोई सी दी के अकबर हो नहीं सकता। जरूर बोलो ना सुभान अल्लाह। আবু বকর সিদ্দিক বলে যে এত সাহস, এই কথা বলার সাথে সাথে তিনি পেছন থেকে দৌড়ে তলোয়ার মাথার উপর খাড়া করে যে আমি রয়েছি আজকে আমার নবীর পাশে, আসুক মুশরিকরা, তারা যদি তাদের মায়ের কোল কালি করতে চায় তাহলে সিদ্দিক আকবর তাদের গর্দান কেটে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তিনি হচ্ছেন সবচাইতে বড় বাহাদুর সাহসী। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন আনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ওয়া উমরা সৈয়দা কুহুলে আহলিল জান্নাহ। নবীজি বলেন আমার উম্মতের যারা বয়স্ক আছে তাদের সর্দার হচ্ছে আবু বকর এবং ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আলী, হে আলী, লা তাহবার হুমা, তুমি এই সংবাদ আবু বকর এবং ওমরকে দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর ওয়া উমর সাইয়্যিদা কুহুলে আহলিল জান্নাহ মিনাল আউয়ালিন মিনান নবিয়্যিন ওয়াল মুরসালিন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত নবী এবং রাসূলদের পরে যতগুলো উম্মত আসবে কিয়ামত পর্যন্ত আগে এসেছে এবং আসবে, সমস্ত উম্মতের বয়স্কদের যারা সর্দার হবেন তাদের মধ্যে রয়েছে হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন
হে আলী, তুমি এই সম্পদ সিদ্দিক আকবর এবং ওমরকে দিও না, তারা সর্দার হবেন। আমার যারা বয়স্ক রয়েছে তাদের সর্দার সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। যদিও বা এক হাদিসে আছে কোনো বয়স্ক জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন না। তো এটা বিভিন্ন হাদিসে কেন এসেছে এগুলোর ব্যাখ্যা আছে, আল্লাহ কবুল করুক, আমি বলবো। সিদ্দিক আকবর এই জন্য হযরতে আলী ইবনে আবি তালেব এটা বলে নাই কখনো। সুবহানাল্লাহ, এটা বলে নাই। কারণ নবীজি লা তাখবারহুমা, এদেরকে খবর দিও না, সংবাদ দিও না, এটা বলিও না। তো এই জন্য একদিন সিদ্দিক আকবর মৌলা আলী শেরে হুদাকে দেখে হাসতেছে, হেসে হেসে বলতেছে, হে মৌলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমাকে বলেছে যাদের পক্ষে মৌলা আলী শেরে হুদা সুপারিশ করবে না তারা কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এটা বলার পরে নুজহাতুল মাজালিসের মধ্যে আছে মৌলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এবার মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন না। তিনিও হেসে হেসে বলতেছে যে আল্লাহর নবী আমাকেও একটা সুসংবাদ দিয়েছেন, আমাকেও একটা সুসংবাদ দিয়েছেন, যার অন্তরে সিদ্দিক আকবরের মহব্বত নাই, যার অন্তরে সিদ্দিক আকবরের ভালোবাসা নাই, হে আলী তুমি তাকে ফুলসিরাত পার হওয়ার জন্য সুপারিশ করিও না। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী জানতেন উম্মতের মধ্যে মৌলা আলী শেরে হুদাকে নিয়ে বাড়াবাড়ি করবে, সিদ্দিক আকবরকে নিয়ে বাড়াবাড়ি করবে, এগুলো আমার নবী জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলবে হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হক, আবার উম্মতের মধ্যে এমন একটা ফেরকা যারা শিয়া সম্প্রদায়, কেমন তারা বলে উম্মতের খলিফা হওয়ার হকদার মৌলা আলী শেরে হুদা, সিদ্দিক আকবর ফারুক আজম নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বলে মৌলা আলী শেরে হুদাকে মহব্বত করে শিয়ারা, কিন্তু সিদ্দিক আকবরকে ঘৃণা করে। আবার যারা খারিজি সম্প্রদায় তারা সিদ্দিক আকবরকে খলিফা মানে, কিন্তু মৌলা আলী শেরে হুদাকে ঘৃণা করে। এমন ভাবে এখানে আল্লাহর নবী শর্ত জুড়ে দিয়েছেন, মৌলা আলী শেরে হুদাকে মহব্বত করলে সিদ্দিক আকবরকেও মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি বলছে? সিদ্দিক আকবর বলছে, তুমি আমার মৌলা আলী ফুলসিরাত পার হওয়ার জন্য যার জন্য সুপারিশ করবে সে ফুলসিরাত পার হবে। আর মৌলা আলী শেরে হুদা বলেন, নবীজি আমাকে বলেছে যার অন্তরে আপনার মহব্বত নাই, আপনার ভালোবাসা নাই, যারা আপনাকে প্রথম খলিফা মানে না, আমিও তাদের জন্য সুপারিশ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আকীদা মজবুত রাখতে হবে, আকীদা মজবুত রাখতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, মা নাফানি মালো কত্তু, মা নাফানি মালো আবু বকরিন, লাউ কুনতু মুত্তাহাযান খলিলান লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলা ইন্না সাহিবুকুম খলিলুল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে রাখো, দুনিয়াতে আমার জন্য অনেকে সম্পদ ব্যয় করেছে, মাল ব্যয় করেছে, ধন সম্পদ ব্যয় করেছে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, আমি নবীর জন্য।
কিন্তু মাল ইয়াহাদিন ইনদাহু ইয়াদু ইল্লা ওয়াকাদ কাফাইহি, সবার অনুগ্রহ আমি নবী দুনিয়াতে আদায় করে দিয়েছি, পরিশোধ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালা আবু বকরিন, কিন্তু আবু বকর সিদ্দিক ছাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার অনুগ্রহ যারা আমি নবীকে দিয়েছেন আমি সবগুলো পরিশোধ করে দিয়েছি, কিন্তু খালা আবু বকরিন ইল্লা ওয়াকাদ মালাহু ইয়াদান ইউকাফিহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপর যে অনুগ্রহ করেছে, ইন্দানা আমাদের উপর যে অনুগ্রহ করেছে, সেই অনুগ্রহের প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ সিদ্দিক আকবরকে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে লাউ কুনতু মুত্তাহিদান খলিলান, যদি আমি কাউকে দুনিয়াতে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাইলে লাত্তাখাযতু খলিল আবু বকরিন খলিলা, হযরতে আবু বকর সিদ্দিককে আমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা ইন্না সাহিবুকুম খলিলুল্লাহ, সাবধান, তোমাদের এই সাথী, তোমাদের এই সঙ্গে, অর্থাৎ আমার নবী বলেন আমি হচ্ছি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস আল্লাহর নবীর নুরানি জবানে বের হয়েছে। সিদ্দিক আকবরের জন্য নবীর এই সার্টিফিকেট যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী বলেছেন আমি দুনিয়াতে সিদ্দিক আকবরের যেই সম্পদ, যেই মাল আমি নবীর জন্য ব্যয় করেছেন, সেটা আমি পরিশোধ করে যেতে পারছি না। কিয়ামতের ময়দানে আল্লাহ ইউকাফিহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে, উম্মতের সামনে আল্লাহ সিদ্দিক আকবরের মর্যাদা বুলন্দ করবেন। দেখো আমার সিদ্দিক আকবরের সম্পদের বিনিময়ে সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে পড়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সিদ্দিক আকবর জান এবং মাল দুটোটা দিকে আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ এই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুক। সিদ্দিক আকবরের ওসিলায় আল্লাহ আমাদেরকেও কবুল করুক, সেই ঈমান এবং জজবা দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিদ্দিক আকবরের আদর্শ আমাদের